হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তো ভীষণই ভালো রয়েছি। আজকে হচ্ছে দীঘাতে আমাদের ডে 4, আই গেস ডে 4 কি ডে 5, এখানে মেনশনে তোমরা দেখতেই পাচ্ছ হয়তো। তো এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে তারপরে আমাদের কমপ্লিমেন্টারি চা দিয়ে গিয়েছিল, সেটা খেলাম। খাওয়া কমপ্লিট করে এখন রেডি হতে বসেছি। আজকে আমরা লাস্ট বেরোবো, কারণ কালকে যেহেতু আমরা বেরিয়ে যাচ্ছি। তো কি করি না করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব, তাহলে দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তাহলে আজকের দিনটাকে স্টার্ট করি। তো এখন আমরা রেডি হয়ে গিয়েছি আর এখন আমরা বেরোচ্ছি। একবার আমি আমার বাপির জামা পরি, একবার বাপি আমার জামা পরে, এইভাবেই চলছে। মানে বাপির জামা আমি পরি, আবার বাপি নিজের জামা পরে। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর এই হচ্ছে আমার আউটফিট, দেখাতে পারিনি। এই হচ্ছে আমার আজকের আউটফিট, আর এটা মামনির আর পিছনে বাপি। তো চলো যাওয়া যাক। যেই আমরা বেরোই সেই বৃষ্টিটা স্টার্ট হয়। বৃষ্টির সাথে আমাদের একটা অদ্ভুত কানেকশন আছে, আমি যার জন্য ছাতাটাও নিয়ে আসলাম না। আবার বাবিকে উপরে যেতে হবে ছাতা আনার জন্য। তো আগে আমরা খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, আর এটা হচ্ছে মামনি, আর এই হচ্ছে বাপির আলু পরাঠা উইথ কার্ড। তো এবার আমরা খেয়ে নিই, খেয়ে উঠে তারপরে আবার কথা বলছি। মানে এখানকার বৃষ্টি এত খারাপ বৃষ্টি, 2 মিনিটও টাইম দিল না। 2 মিনিটে জাস্ট বেরিয়ে দাঁড়াতে পারলো না। 2 মিনিট, হ্যাঁ সত্যি 2 সেকেন্ডও টাইম দেয় এটা, পুট করে একদম পুরো একদম বন্যা বইয়ে দিল। ছাতাটা খোলারও টাইম পেলাম। যাই হোক, এখন আমরা সি বিচে যাচ্ছি, তারপরে কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকেই যেহেতু আমাদের এখানে লাস্ট ডে, কালকে আবার বেরিয়ে যাবো। তো চলো। তো এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘায়। প্রচণ্ড গরম লাগছে। এখানকার মানে ম্যানেজমেন্ট খুবই বাজে, খুব বাজে। টোটোর ম্যানেজমেন্ট খুব বাজে। যেখানে প্রপার এত বছর ধরে আসছি, ওল্ড দীঘাতে যাওয়ার প্রপার টোটোতে অটোতে ভাড়া হয় 20 থেকে ম্যাক্সিমাম 30 টাকা, তার বেশি না। সেখানে একজনও যদি এরা নিয়ে যায় তাও 100 টাকা নেবে, দুজন গেলেও 100 টাকা। জাস্ট আবার ইশারা করে বলে দাও। হ্যাঁ, আবার ইশারা করে, মানে অন্য কেউ যদি 30 টাকা করে, কারণ সবাই তো খারাপ হয় না। যারা জানে যে ন্যায্য যেটা ভাড়া সেটাই নেব, পাশে যে থাকে সে আবার ইশারা করে দেখিয়ে দেয় যে না তোকে 100ই নিতে হবে। তো এই জিনিসটা এখানে খুব বাজে লাগলো, খুবই বাজে, খুব বাজে এই জিনিসটা। চলো যাই হোক, যাওয়া যাক না। থাক, এবার দেখেন কত কি হবে। আর ওখানে আজকে আমরা গিয়েছিলাম ওল্ড দীঘায়, আর ওখান থেকে ফিরে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন যাচ্ছি আমরা খেতে, লাঞ্চ করতে। তো যাই গিয়ে, আর মামনি এসে আবার চুলে শ্যাম্পু করলো। তো এখন আমরা যাই, গিয়ে কী খাই না খাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তাহলে দেখতে থাকো। তো এখন আমরা যাব, গিয়ে একটু ব্যাগ ফ্যাগ গোছাবো, যেহেতু কালকে আমরা বেরিয়ে যাচ্ছি, তারপর আর টাইম হবে না। আর আমি ভেবেছি পুরো আমাদের রুম যেটা, সেটা আর হোটেলের বাইরেটার একটা রুম ট্যুর শেয়ার করব। তো সেই ভিডিওটাও দেখি আজকেই করব, হয়তো ভিতরটা পুরো অন্ধকার। তো তারপরে হচ্ছে একটু শুয়ে বিকেলে বেরোবো। তো চলো দেখতে থাকো। আমরা এখন সি বিচে যাচ্ছি। খেয়ে আসার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, আর মামনিরা ঘুমিয়েছে, আমি আর কি রেস্ট নেব। আমি এখানেই বসে একটা শ্যুট করে নিয়েছি, শপিং হলের একটা শ্যুট করেছি। করে এখন আমরা সি বিচে যাচ্ছি, যেহেতু আজকে এখানে আমাদের লাস্ট। কালকেও হয়তো সকালে একটু বেরোতে পারি। তো চলো যাই। মামা আপনি এটা নিয়ে এসছো? ছোটগুলো, ছোট ছোট কোথায়, বড় ছোট।
আপ্যায়ন থেকে রুটি নিয়ে যাবো আর বাইরে আসবে। তো আমরা সি বিচ থেকে একেবারে ডিরেক্ট হোটেলে চলে এসেছিলাম, কারণ আমার হচ্ছে শরীরটা খুব একটা ভালো লাগছিল না। না না, আমার ঠান্ডা লাগা জ্বর সবটাই সেরে গেছে। তাও আমি এসেছিলাম, হোটেলে চলে এসেছি, মাথাটা ঘুরছিল। তো এসে একটু রেস্ট নিলাম। আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছিল, আমরা সবে নিচে রেস্টুরেন্টটাতে যাব, আমাদের খাবার ঘরেই দিয়ে গেছে। তো এখন সেটাই খেয়ে নেব। আজকে আমরা ডিনারে খাচ্ছি, আমি দেখাচ্ছি তার আগে বলি, আমি খাচ্ছি 2 পিস বাটার নান, আর মামনি বাপি প্লেন রুটি খাচ্ছে, তার সাথে রয়েছে চানা মশলা। তো চলো আগে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলি। তো এই হচ্ছে আমাদের চানা মশলা, আর এই হচ্ছে রুটি, আর এই হচ্ছে আমার বাটার নান। তো আগে খেয়ে নিই। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর ডিনারটা এত ভালো হয়েছে লাস্ট দিনে, আমার মতো ভোজন রসিকের জন্য তো খুব ভালো ডিনার হয়েছে, আমি চুজ করেছিলাম। তো যাই হোক, এখন যাচ্ছি আইসক্রিম খেতে, আর আমি চুলটাকে এরকম ছেড়েই দিয়েছি, আর আমার ভালো লাগছে না। তো চলো যাই। পিছনে আমি যেন বাড়ি না খাই। আচ্ছা, তো আমরা গিয়েছিলাম 7 মাইল হেঁটে আমুলের আইসক্রিম খেতে। বাবা এত চুল উঠছে। তো তারপরে এখন ওই জাহাজবাড়ির ওখান থেকে হেঁটে হেঁটে আমরা আবার এইদিকে আসলাম। তো আরও একটা জিনিস ভালো লাগলো যে বিসর্জনের সময় মায়ের মুখটাও দেখা হয়ে গেল। তো নিজে যদি মন থেকে আমরা কিছু চাই, তো সেটা হবেই আমাদের সাথে। তো এটাই খচখচ করছিল যে বিসর্জনের সময় তো দেখতে পারলাম না, মামনিও ভাবছিল যে সিঁদুর পরাতে পারলাম না। যাই হোক, মুখটা তো দেখা হলো। এখন আমরা হোটেলে যাচ্ছি, চলো যাই। তো আমার গোছানো, আমাদের সবার গোছানো টোছানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন তো আমরা ঘুমিয়ে পড়বো। তো আজকের ভ্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি আজকের ভ্লগের থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ইউটিউব থেকে দেখে থাকো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তাহলে আজকের মতন চলো টাটা, দেখা হচ্ছে কালকে বনগাঁয় যাওয়ার ভ্লগ নিয়ে।